হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি একটা নতুন মেকআপ লুক নিয়ে। তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব বলে আবারও চলে এসেছি। তো আমি জানি আমি মেকআপের কিছু জানি না, বাট এই গরমেও কিন্তু বাঙালি বিয়ে করা ছাড়বে না। তো এই গরমেও কিন্তু এমন অনেক পাবলিক আছে যারা বিয়ে করছে আর আমাদেরকে ইনভিটেশন করছে। সে আমার কোনো ইনভিটেশন নেই, সেটা আলাদা, কিন্তু ইনভিটেশন থাকলে আমাদের তো যেতেই হবে। তো তার জন্যে কি কি প্রিপারেশন আমরা নেব, আর আমরা যেহেতু মেয়ে, আমরা তো না সেজে যেতে পারি না। না, ছেলেরা কি হয় একটা শার্ট টার্ট পরে দিয়ে চলে যায়, বাট আমরা তো মেয়ে, আমাদের তো আর শার্ট পরে গেলে হবে না। আমরা একটু প্রপার মেকআপ না করলে আমাদের তো ঠিক ভাল লাগবে না। তো তার জন্য আমরা ফার্স্টেই যেটা করলাম, ওয়েট টিস্যু যেটাকে বলে, সেটা দিয়ে মুখটাকে পুরো একদম ক্লিন করে নিলাম। তারপরে একটা টোনার অ্যাপ্লাই করলাম। তারপরে একটা বেবি ক্রিম, মানে বাচ্চাদের ক্রিমগুলো, ওগুলোই বেটার আমার জন্যে, কারণ কম পয়সায় পুষ্টিকর ওটাই। তো ওটা মেখে নিলাম, কারণ স্কিনটাকে প্রোটেক্ট করা খুবই 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 দরকার। তো এটা যদি না করি আমরা, তাহলে স্কিনের অনেক সময় মানে র্যাশ ট্যাশ বেরোয়। তো তার জন্যে দেখতেই পাচ্ছ কতটা এখনই কতটা মানে ভাল লাগছে। মেকআপের আর দরকার নেই, এটাতেই এনাফ। তাও মেকআপ তো করতেই হবে, তো তার জন্য একটু ফাউন্ডেশন নিয়ে নিলাম। আমি যেহেতু অতটাও বড়লোক নয়, আমার কাছে বেশি কিছু মেকআপের জিনিস নেই, বাট যে কটা আছে আমি সে কটা দিয়েই তোমাদেরকে একটা সুন্দর মেকআপ লুক শেয়ার করব। আশা করছি তোমাদের সবার ভাল লাগবে। তো শেষ অবধি দেখতে হবে ফিনিশিং দেখার জন্যে। তো আমি ভালো করে ফাউন্ডেশনটাকে মুখে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এটাকে সুন্দর করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়, কিন্তু একটু টাইম লাগে। আসলে এই মুহূর্তে আমি ওই ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ব্রাশ দিয়েই ব্লেন্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ব্লেন্ড কিন্তু এখনও খুব ভালোভাবে হয়নি। তো আমি একটু টাইম নিয়ে অনেকক্ষণ ধরে ব্লেন্ডটা করে নিচ্ছি। ব্লেন্ড করা কিন্তু মাস্ট। ব্লেন্ড না হলে ঠিকভাবে মেকআপটা ঠিকভাবে না বসলে মুখে, তাহলে কিন্তু মানে একটুও দেখতে ভাল লাগবে না। তাই আমি ক্যামেরা অফ করে দিয়ে তারপরে ব্লেন্ডটা করে এলাম। মানে অনেকটা টাইম লেগেছে। অতটা টাইম যদি আমি দিতাম তোমরা বোর হয়ে যেতে, ওই জন্য আমি আর এখানে দিইনি, একবারে ব্লেন্ড করে এসে দেখিয়েছি। দেখেছো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে? বোঝা যাচ্ছে না কিন্তু আমি এরকমই মেকআপ লুক পছন্দ করি। নো মেকআপ মেকআপ লুক, মানে বোঝাই যাবে না যে আমি মেকআপ করেছি, কিন্তু আমি মেকআপ করেছি। মানে একটা শাইনি ব্যাপার থাকবে, কিন্তু ওই যে উগ্র একটা মেকআপ থাকে না, যেটা দেখলেই বোঝা যায় যে মেকআপ করেছে, সেরকম মেকআপটা আমি ঠিক চাই না। আর এই গরমে বেশি মেকআপ ঢালার কোনো দরকার নেই। তো তারপরে আমি এটা কি করছিলাম আমি ভুলে গেছি। তোমরা কেউ বুঝতে পারলে আমাকে একটু বলো। তারপরে আমি একটু আই শ্যাডো বক্স নিয়ে নিলাম। তারপরে আমি খুব সুন্দর একটা আই লুক ক্রিয়েট করলাম। দেখতেই পাবে তোমরা, মানে একটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুক। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে? এবার আমি এই চোখে করে দেবো। প্রথমবারে হচ্ছিল না, তার জন্য পরের বারে দিয়ে দিয়েছি। তো আমার মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এটা ভালো লাগে এবং এরকম মেকআপ লুক তোমরা আরও দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এই আইলানা আমার দ্বারাই পড়া হয় না, মানে এক চোখে এত সুন্দর হয়ে যায় আর এক চোখে হয় না। কী যে করি এই আইলানাটাকে নিয়ে। যাই হোক, কোনো রকমে আইলাইনারটা পরে নিলাম। এবার মাস্কারাটা পরে নিচ্ছি। মাস্কারাটা দিলে বেশ ভাল লাগে চোখের পাতাগুলো।
আর এই মাস্কারার এইটা দিয়েই আমি একটু আইব্রোটাও ড্র করে নিচ্ছি, কারণ বিয়েবাড়ি গেলে অনেক সময় তাড়াহুড়ো থাকে না, অত টাইম থাকে না, তখন একটা দিয়েই দুটো কাজ করতে হয়। তো সেই কারণেই আর কি, দেখতে পাচ্ছ তাও কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার লাস্ট না, এটা লাস্টের আগে এবার একটু কাজল পরে নেবো, তারপরেই ফাইনাল একটা টাচ দিতে হবে। সেটা হলো কি, গেস করো তোমরা, গেস করতে পারছো কি? পারছো না? আরে এরপরে আবার কি, কাজল টাজল সব পরা হয়ে গেল, আর বাকিটা কি থাকলো, জাস্ট লিপস্টিকটা তো দিতেই হবে না? তো তার জন্য আমি ওটা দিয়ে ঠোঁটটা আঁকার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম ওটা দিয়ে ভালো হবে না। তো ওর জন্যে আবার কি করব, লিপস্টিকই দিতে শুরু করে দিলাম। একটা লিপস্টিকের সেট নাম্বার আমাকে কমেন্ট করে জানাবে, মানে আমি কোন সেটটা, একটা সেট নিতে হবে, কোনো একটা লিপস্টিক নিতে হবে, সেই জন্যে জিজ্ঞেস করছি যে কোন সেটটা ভালো হবে বা আমার মুখে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি রেডি, এবার জাস্ট টিপটা পরব, দিয়ে জাস্ট চেঞ্জ করে নেব। আর হ্যাঁ, লাস্টে কিন্তু ফিনিশিং টাচটা দেওয়ার জন্যে আরেকবার টোনারটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমি কি বলছিলাম জানি না, এবার ম্যাজিক হবে বলছিলাম। হ্যাঁ, তো আমাকে কেমন লাগছে, আমি না খেয়াল করিনি যে আমার হারটা ঠিকভাবে পরা হয়নি। পরে আমি ভিডিও এডিট করতে, মানে এখন বসে খেয়াল করছি যে আমার হারটা ঠিকভাবে পরা হয়নি। এগুলো কিন্তু সবই তোমরা আগেই আমাকে দেখে নিয়েছো আমার ইনস্টাগ্রামে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি ইয়োর সঙ্গীতা, তারা যাও, ফলো করে দিয়ে এসো। তো আজকের মতন এটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর সবাইকে ভালোবাসবেন।